আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে যে দেশের ভিতরে বিভিন্ন ধরনের আন্দোলন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক এবং বিভিন্ন জায়গায় আরও যে আন্দোলন কলেজে কলেজে সংঘর্ষ, তো এগুলি আসলে সাধারণভাবে দেখলে দেখা যাইতেছে যে আন্দোলন, দাবি দেওয়া, সংঘর্ষ, কিন্তু এখানে আপনারা বুঝতেছেন না। বিশেষ করে যারা আন্দোলনের সাথে জড়িত তারা কিন্তু বুঝতেছেন না যে এখানে সাধারণ কোনো বিষয় না। এখানে সাধারণ বিষয় প্রথম যখন গ্যাঞ্জামটা লাগে, কিন্তু এটার পিছনে পরবর্তীতে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র চক্রান্ত এটা যুক্ত হইতাছে এবং দেশকে অস্থিতিশীল করতেছে এবং ইউনূস সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করার এবং এইটা বলতে বাধ্য করা যে হাসিনার আমলই ভালো ছিল, এইটা বলতে বাধ্য করা এবং ইউনূস সরকারের প্রতি একটা না বিশ্বাস তৈরি করার একটা অপচেষ্টা এখানে হইতাছে। রিক্সা আলার ক্ষেত্রে দেখা যাইতাছে যে ছাত্রলীগের পোলাপাইন রিক্সা আলা আসতেছে, অথচ ছাত্রলীগ। তারপরে এই যে দেখেন আজকের যে আন্দোলন, আজকের কথা বলি সোজা সাপটা। আজকের এই আন্দোলনের পর আওয়ামী লীগের পরিচিত মুখগুলির একটু ফেসবুক পেজগুলি ঘুরে আসেন তো। কবিরা, এই যে তন্ময় কবির, ওর পেজটা ঘুরে আসেন যে ও কেমন পোস্ট দিতেছে। এগুলি কিন্তু পোস্ট দিতেছে আওয়ামী লীগরা কিন্তু খুশি। নিজুম মজুমদারের পোস্টটা দেখেন, ঢাকার অবস্থা ভয়াবহ, এই ধরনের পোস্ট ওরা দিতেছে এবং নিজুম মজুমদার ভারতে আছে। তা আপনাদের এগুলি বুঝতে হবে, আওয়ামী লীগাররা কিন্তু খুশি এবং তারা কিন্তু এগুলি নিয়ে কথা বলতেছে, তারা কিন্তু এগুলি নিয়ে প্রচার করতেছে। তারা আপনাদের এগুলি বুঝতে হবে। এখন বলবেন ভাই আমি তো সুশী না, আমি এগুলি প্রচার করতেছেন দেন কইতাছি আবার আপনাকে আন্দোলন থামাই দিতাছি। আরে ভাই, আন্দোলন করেন, কিন্তু দেশ অস্থিতিশীল করা হইতাছে এটাও তো করবেন না। আপনি কেন আন্দোলন করতেছেন? আপনি সরকারের কাছে আপনি চাইতেছেন আপনার দাবিটা পূরণ হোক। রিক্সাওয়ালা থেকে শুরু করে ছাত্র, বিভিন্ন ছাত্র যাদের যেই দাবি থাকুক, মূল উদ্দেশ্য সরকার পাল্টানো না। সরকারে তো আমরাই কিছুদিন আগে বসাইলাম, ছাত্র জনতাই তো কিছুদিন আগে বসাইলো, আমরাই যে বসাইছি, আমরাই আবার সরকার পরিবর্তন করবো এখন 3 মাস হয় নাই, তাইলে এটা তো আমাদের বিতর্কিত পদক্ষেপ হবে। এবং ইউনূস সরকার কাজ করতেছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু কাজ করতেছেন। তিনি বিভিন্নভাবে আমাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির ব্যাপারটা তিনি কিন্তু সামাল দিতেছে। আমাদের অর্থনীতি কিন্তু মেন, আন্দোলন তো দূরের কথা, দেশের অর্থনীতি খারাপ যে অবস্থা ছিল হাসিনার আমলে তো দেখছেন, তখন তো এইসব হয় নাই। ঠিক আছে, হাসিনার আমলে জিনিসপাতির দাম, তারপরে না খায়া থাকার মতো অবস্থা দেখছেন তো। অর্থনীতি খারাপ হইলে কি হয়? পেটটা হইছে বড় জিনিস, বুঝেন নাই? এই জন্য 16 বছর আপনারা ওই হাসিনা দমন নিপীড়ন সহ্য করছেন, বিভিন্ন কিছু সহ্য করছেন, অর্থনীতির অবস্থা খারাপ ছিল, লুটপাট, জায়গায় জায়গায় অনিয়ম, পেটে খাওয়ান নাই, এরকম একটা অবস্থা। তো এখন 3 মাস এই সরকারটা আছে, ইউনূস সরকার ব্যাংকের সমস্যা নিয়ে একটু ব্যস্ত। ব্যাংকের সমস্যার সমাধান কিন্তু তারা করতেছে, বিভিন্ন জায়গায় তদবির, বিদেশে বিভিন্নভাবে ঘোরাঘুরি, তারা যে পয়সা আছে তা না। যদিও আমাদের সমালোচনা, তারা আবার যেখানে কিছু কিছু উপদেষ্টা আছে, ফারুকি টারুকি, আসিফ নজরুল, তাদের সমালোচনা আমাদের, এবং তাদের কাজ বাজ যেগুলি ভুলভাল এইগুলির ব্যাপারে আমাদের সমালোচনা তো থাকবেই, আমাদের প্রতিবাদ কর্মসূচি এগুলি তো থাকবেই। কিন্তু আপনাদের এখানে পাশাপাশি সতর্ক হতে হবে এবং দেশ অস্থিতিশীল করা যাবে না। আওয়ামী লীগকে আর কামনা কইরেন না, আওয়ামী লীগকে কামনা কইরেন না, ভুলেও না। একদম ফাঁসির দড়িতে মারা পড়বেন, সত্যি কথা। তো এই জন্য এইগুলি করতে হইলে আপনাদের আন্দোলন আপনাদেরকে যেটা বলা হইলো, স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভালো কথাই বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা করেন, বিভিন্ন জায়গায় করেন, কিন্তু আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ, সংঘর্ষ এইগুলি আপনারা করেন না। আন্দোলনটা শান্তিপূর্ণভাবেই আপনারা করেন, আন্দোলনই করেন আপনারা। কারণ এটা তো স্বৈরাচার সরকার না, আওয়ামী লীগের মতো আপনাদেরকে বলার কোনো অধিকার আমার নাই যে আপনারা আন্দোলন করেন না, হ্যান দেন। আমি কেডা? আমি তো বাংলাদেশের একটা সাধারণ নাগরিক। কিন্তু আপনারা শান্তিপূর্ণভাবে এই কাজগুলি করেন, আওয়ামী লীগ যাতে সুযোগ না পায় যে দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ হ্যান ত্যান। ইউনূস সরকার কিন্তু সেই সরকার না, এটা কিন্তু আমাদের একটা সরকার, আর তার উপর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন সজ্জন ব্যক্তি। তো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে।
আবেগ না, বিবেক দিয়ে আপনারা বুঝেন। আবেগ দিয়ে তো অনেক কিছু বুঝেই তো 2009 সালের পর যে শেখ হাসিনা বসলো, তারপরে আপনাদের কি মনে নাই? এত তাড়াতাড়ি আপনারা স্মৃতি হারা হয়ে গেলেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনারা। আবেগ দিয়ে তো হাসিনারে বসাইলেন, বিএনপির আমল খারাপ, হ্যান দেন, হাসিনা আসুক, পরে কি হইল এগুলি বুঝেন না আপনারা। আর শেখ মুজিবের পর শেখ মুজিব তো একটা জালেম ছিলই, আর মনে করছেন যে হাসিনা ভালো হইব না? হয় নাই তো, কারণ যে বংশ সেটার রক্তের ধারা একই থাকে, বুঝেন নাই? এই জন্য আপনারা অন্তত এইগুলির ব্যাপারে সতর্ক থাকেন, দেশকে অস্থিতিশীল করেন না, আপনারা থামেন। কিছু কিছু জায়গায় আপনারা কৌশলের হিসাবে আপনাদেরকে থামতে হইব, কিছু কিছু জায়গায় আগা হয়ে যাইতে হয়, আবার কিছু কিছু জায়গায় থামতেও হয়। এই জন্য থামেন, একটু একটু থামেন, একটু আওগান, এইভাবে করে, এবং শান্তিপূর্ণভাবে আপনারা কর্মসূচি করেন। আপনারা বিভিন্ন ময়দানে, শেরওয়ার্দী উদ্যান, তারপর বিভিন্ন জায়গায় করেন। রাস্তাঘাট আটকাবেন কেন? আসলেই তো রাস্তাঘাট করেন না, আর সমস্যা করেন না। আওয়ামী লীগ যে সুযোগ পায়, সেই সুযোগ আপনারা আওয়ামী লীগকে দিবেন কেন? আপনাদের উদ্দেশ্য আওয়ামী লীগ না। আর হ্যাঁ, এখানে তবুও আওয়ামী লীগ আররা তো করবে, ওই যে ছাত্রলীগ রিকশালা সাজে, এরা আমাদের কথা শুনবে না, বইলা লাভ নেই। তো বাকিটা পুলিশদেরকে তো অবশ্যই এদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে এদের বিরুদ্ধে। পুলিশ যে ভুলটা সেই হিসেবে করছে, আমি বলি প্রথম আলোর ওইখানে শান্তিপূর্ণ তো হইলো, এবং প্রথম আলো, ডেইলি স্টার, এগুলি যেহেতু ভারতের দালাল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তো সেখানে যাওয়ার প্রশ্ন আসে না। তবুও তারা যাইব ছদ্মবেশে, কিন্তু তারা তখন পুলিশের উপরে করবো, হামলা করবো, হ্যান তেন। পুলিশ সেটার ব্যাখ্যা দিব, এবং পুলিশ তারপরে বুঝাইব এবং প্রমাণ সহ দেখাইব যে এরা ছাত্রলীগ, হ্যান তেন, এই ব্যাপারে তদন্ত করে। কিন্তু পুলিশ যে ভুলটা করলো, যে সেখানে শান্তিপূর্ণ, তবুও তো শান্তিপূর্ণ এই আন্দোলনটা হইল, তুলনামূলক গরু জবাই, তারপর রান্না বান্না, এইগুলিই তো বক্তব্য দেওয়া, এবং মূল রাস্তাও আটকানো হয় নাই, কারণ বাজারের আরদের ছোট্ট ওই গলিটা আটকানো হয়েছে অফিসের সামনে প্রথম আলোর। তো পুলিশ এইখানে হাটলাইন হইল, আর যে অন্যান্য যে আন্দোলনগুলি চলতেছে ওইখানে তারা হাটলাইনে গেল না। ওইখানে আপনাদের হাটলাইনে যাওয়া উচিত। ওইখানে যারা এই যে আওয়ামী লীগের দোসররা আন্দোলন করতেছে, ধরেন, তদন্ত করেন এদের ব্যাপারে, হাটলাইনে যান এবং এদেরকে শাস্তির ব্যবস্থা করেন, যারা ষড়যন্ত্রকারী, যারা উস্কানি দিতেছে, যারা এই ব্যাপারে কাজ করতেছে। আর শান্তিপূর্ণ যে প্রোগ্রামগুলি, ওগুলিতে আবার আপনারা কোনো ধরনের কোনো গ্রেপ্তার করবেন না। আর সাধারণ মানুষকে বলি, শান্তিপূর্ণ পদক্ষেপ নেন, আন্দোলন করেন শান্তিপূর্ণভাবে, শান্তি বজায় রেখেই করেন, কিন্তু অস্থিতিশীল পরিবেশ করেন না। এরপরেও যারা করবে তারা তো আওয়ামী লীগ, তারা তো আমাদের কথা শুনবে না, তারা যে আওয়ামী লীগ, তাদের ফাঁদে পা দিয়েন না, তাদেরকে ধরায় দিবেন পুলিশের কাছে, এবং পুলিশ এই ব্যাপারে পদক্ষেপ নিবে, সোজা কথা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।